আসসালামু আলাইকুম। এই অনলাইন জব কোর্সের পক্ষ থেকে স্বাগতম। আমাদের আজকের স্পোকেন ইংলিশের ধারাবাহিক ক্লাসের পঞ্চম ক্লাস। রোল নাম্বার 21। কিছু নিয়ে সমস্যা হচ্ছে বলতে, কিছু নিয়ে কোনো একটা কিছু নিয়ে যদি সমস্যা হচ্ছে বলতে বোঝায়, সেক্ষেত্রে হ্যাভিং প্রবলেম ব্যবহার করতে হবে। হ্যাভিং প্রবলেম, যেমন তারা তাদের টেলিভিশন নিয়ে সমস্যায় পড়েছে। তো নর্মালি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলোতে থাকবেই, তবে মেইন কিওয়ার্ড এখানে যেটা সেটা হচ্ছে হ্যাভিং প্রবলেম। এখানে দেখেন তারা, সাবজেক্টকে তারা, সেজন্য দে, দে এর সাথে আর বিভার, দে আর হ্যাভিং প্রবলেম, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। কি নিয়ে সমস্যা পড়েছে? টেলিভিশন নিয়ে, উইথ দেয়ার টেলিভিশন। তারা তাদের টেলিভিশন নিয়ে সমস্যা পড়েছে, দে আর হ্যাভিং প্রবলেম উইথ দেয়ার টেলিভিশন। আমাদের নতুন পরিবেশ নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে আমাদের নতুন পরিবেশ নিয়ে সমস্যা হচ্ছে, উই আর সাবজেক্ট ভার্ব, কিওয়ার্ড হচ্ছে হ্যাভিং প্রবলেম। কি নিয়ে সমস্যা হচ্ছে? পরিবেশ নিয়ে, নতুন পরিবেশ নিয়ে, সেজন্য নিউ এনভায়রনমেন্ট, উইথ নিউ এনভায়রনমেন্ট। আমার বাবার গাড়িটি নিয়ে সমস্যা হচ্ছে, আমার বাবা হচ্ছে আমার বাবা, এখানে হচ্ছে মাই ফাদার সাবজেক্ট, মাই ফাদারের সাথে ইজ আসবে, হ্যাভিং প্রবলেম উইথ হিজ কার। তাহলে আমি আবার রিপিট করি, যদি কথা বলার ক্ষেত্রে কিছু নিয়ে সমস্যা হচ্ছে এমন কোনো কথা বোঝায়, তাহলে সেক্ষেত্রে আপনি হ্যাভিং প্রবলেমটা ব্যবহার করতে পারেন। আর বিভার্বটা তো আপনি জানেন, এটা বর্তমানকালের কোনো ঘটনা হলে আমি যার ব্যবহার করবেন, অতীতকালের কোনো ঘটনা হলে ওয়াজার ব্যবহার করবেন। রোল নাম্বার 22। কি কারণে অথবা কেন আপনি করেন? আমরা অনেক সময় কথা বলার ক্ষেত্রে বলি, কেন আপনি ইংরেজি শিখেন, কি কারণে আপনি ব্যায়াম করেন, কেন আপনি মার্কেটে যান, কেন আপনি এটা করেন, কেন আপনি সেটা করেন, এই ধরনের যে প্রশ্ন করি, এই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে কি বলবে, কি বলতে পারেন? হোয়াট মেক্স ইউ টু, হোয়াট মেক্স ইউ টু। আর টু এর পরে তো জানেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, বি1 হয়। হোয়াট মেক্স ইউ টু, কেন আপনি ইংরেজি শিখেন, তাহলে হোয়াট মেক্স ইউ টু, এখানে শিখাটা হচ্ছে ভার্ব, লার্ন ইংলিশ। কি কারণে আপনি ব্যায়াম করেন? হোয়াট মেক্স ইউ টু ডু এক্সারসাইজ। কেন আপনি মার্কেটে যান? হোয়াট মেক্স ইউ টু যাওয়া, ইংরেজি গো টু মার্কেট। তাহলে কি কারণে অথবা কেন করেন, এই ধরনের প্রশ্ন করতে হোয়াট মেক্স ইউ টু ব্যবহার করা যায়। রোল নাম্বার 23। কোনো কাজে দক্ষ অথবা অদক্ষ বোঝাতে, কোনো কাজে দক্ষ বা অদক্ষ বোঝাতে সেন্টেন্সে গুড অ্যাট অথবা ব্যাড অ্যাট ব্যবহার করতে পারেন। গুড অ্যাট অথবা ব্যাড অ্যাটের পরে যে ভার্বটা বসাতে হয় সেটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। সে গণিতে দক্ষ, এখানে সাবজেক্ট হচ্ছে সে, সেজন্য হি, আর নর্মালি বিভার্ব আসবে, হি ইজ। দক্ষ ইংরেজি হচ্ছে গুড অ্যাট ইংলিশ। এখানে ভার্বের ব্যবহার নেই, সেজন্য ভার্ব আসেনি। আর যদি এখানে ভার্ব আনতে হয় সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমি ক্রিকেট খেলায় দক্ষ, এখানে সাবজেক্ট আমি, গুড অ্যাট প্লে, যেমন এখানে প্লে আসছে, প্লের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, প্লেইং ক্রিকেট। আমি ইংরেজিতে কথা বলায় দক্ষ, এখানে কথা বলা ভার্ব আছে, সেক্ষেত্রে যেহেতু অদক্ষ বলছে এতে ব্যাড এট আসবে, আর দক্ষ হলে গুড এট আসে। তাহলে এখানে কথা বলা হচ্ছে স্পিকিং, কিসে কথা বলে? ইংরেজিতে কথা বলে, স্পিকিং ইন ইংলিশ দিতে পারেন বা স্পিকিং ইংলিশ। তাহলে আমি ইংরেজিতে কথা বলা অদক্ষ, আই এম ভেরি ব্যাড এট স্পিকিং ইংলিশ। কোনো কাজ করবে বলে ভাবছে, কোনো কাজ করবে বলে ভাবছে বুঝাতে থিঙ্কিং অফ। যদি কোনো একটা কাজ আমি করব বলে ভাবি, তাহলে সেক্ষেত্রে আপনারা থিঙ্কিং অফ ব্যবহার করতে পারেন। নর্মালি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট ভার্ব এগুলোতে থাকবে, আর থিঙ্কিং অফ এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। আমি আপনাকে একটি বই দেওয়ার কথা ভাবছি, তাহলে এখানে সাবজেক্টকে আমি, আই, বিভার্ব এম, আই এম থিঙ্কিং অফ, মেন কিওয়ার্ড হচ্ছে থিঙ্কিং অফ, ভাবছির জন্য থিঙ্কিং অফ। তাহলে কি ভাবছি? দেওয়ার কথা,
বই দেওয়ার কথা, দেওয়া ইংরেজি অফার, অফারের সাথে এনজি বা গিফট দিতে পারেন, গিভিং ইউ এ বুক, আপনাকে, সেজন্য এখানে ইউ ব্যবহার করা হয়েছে। কি দিব? একটা বই দিব। আমি আগামী বছর অবসরে যাওয়ার কথা ভাবছি, তাহলে কে ভাবছে? আমি, সেটা হচ্ছে সাবজেক্ট। আই এম থিঙ্কিং অফ, অবসরে যাওয়া হচ্ছে রিটার্নিং নেক্সট ইয়ার, আগামী বছর। আমি ব্যবসা নিয়ে আলোচনার কথা ভাবছি, আই এম থিঙ্কিং অফ, আলোচনা ইংরেজি হচ্ছে ডিসকাস, ডিসকাস সাথে এনজয় ডিসকাসিং বিজনেস। কোথায় কাজ করেন বা কোথায় কাজ করেছিল, মানে কোথায় কাজ করেন বা কোথায় কি করেন সেরকম কোনো প্রশ্ন করতে হোয়ার, ডু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার্ক। এখানে মেন কিওয়ার্ড হচ্ছে কোথায় কাজ করেন, এরকম প্রশ্ন করতে হোয়ার দিয়ে শুরু করতে হবে। ডু, ডাজ, ডিড এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অথবা ফার্স্ট ফর্ম উপর ডিপেন্ড করে বসবে। প্রেজেন্ট ফর্ম হলে ডু, ডাজ, ফার্স্ট ফর্ম হলে ডিড। যেমন কোথায় কাজ করেন এটা বলতে বর্তমান, কোথায় কাজ করেছিল এটা হচ্ছে অতীতকালের কোনো ঘটনা। সেরকম অর্থ সেন্টেন্স বুঝে ডু, ডাজ অথবা ডিড বসাইতে হবে। এরপরে সাবজেক্ট। এখানে যেহেতু প্রশ্ন করা হয়েছে, আমরা জানি প্রশ্ন করার ক্ষেত্রে ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো সেন্টেন্সের শুরুতে বসে। তারা কোথায় কাজ করে, এন্ড হোয়ার, সোনা এটা ডু হবে, সরি, হোয়ার ডু দে ওয়ার্ক, হোয়ার ডু দে ওয়ার্ক। কোথায় কাজ করেন সেজন্য হোয়ার ডু, সাবজেক্ট এখানে যেহেতু এখানে তারা আছে, তারার জন্য এখানে কি ব্যবহার করা হয়েছে? দে, তারা ওয়ার্ক। তোমার বাবা কোথায় কাজ করেন? হোয়ার ডাজ ইউর ফাদার ওয়ার্ক। এখানে ডাজ করা হয়েছে, কারণটা হচ্ছে ইউর ফাদারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে ডু এর সাথে এস ব্যবহার করা হয়েছে, ইএস ব্যবহার করা হয়েছে। তুমি কোথায় কাজ করো? হোয়ার ডু ইউ ওয়ার্ক। ধন্যবাদ।